ত্রিকোণমিতির যে সমস্ত কণিক পরিমাপের যে সমস্ত অঙ্কগুলো সমস্ত কিছু আজকের থেকে তোমরা জানতে পারবে। এক এক করে প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে এমনভাবেই তোমরা প্রত্যেকদিন কন্টিনিউ দেখবে। আশা করছি এই টাইপের অঙ্ক মানে ত্রিকোণমিতির অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান চাইছে, ঠিক আছে? তাহলে আমরা বৃত্তীয় মান বের করব। বৃত্তীয় মানের কনসেপ্টটা ভালো করে শিখে নাও। এগুলো তোমাদের আজকের এই ভিডিও থেকেই তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। বৃত্তীয় মান সবসময় মনে রাখবে যে পাই সি, তারপর তোমার ডিটেলসে বলে দিচ্ছি, পাই রেডিয়ান ইকুয়াল টু আমাদের কত? 180 ডিগ্রি হয়। সবসময় মনে রাখবে, ঠিক আছে? 180 ডিগ্রি হয়। তাহলে 140 ডিগ্রি 140 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত, এটা আমাদের চাইছে, ঠিক আছে? তাহলে সিম্পলি একটা বুঝতেই পারছো, নর্মালি ক্যালকুলেশন করে দাও। তাহলে এটা 40 কিন্তু, হ্যাঁ। তাহলে ঐকিক নিয়ম করতে জানো, 100 ইন্টু কত? 140 আর বাই কত? 180। ব্যাস ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। মানে তুমি যদি ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করতে 0 0 আউট করে দিলে, 2 দিয়ে কাটলে কত? 9 হচ্ছে, 2 দিয়ে কাটলে 7 হচ্ছে। তাহলে 7 পাই রেডিয়ান বাই কত? 9। দেখো যেখানে থাকবে সেটাই আমাদের অ্যান্সার। তুমি দেখতে পাচ্ছ সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা এটাকে মুছে দিয়ে আমরা কি করব? দ্বিতীয়টাতে আমরা কিন্তু দ্বিতীয় অঙ্কটা আমরা করে ফেলব। চলো দেখি দ্বিতীয় অঙ্কটা করে নেওয়া যাক। দ্বিতীয় অঙ্কটাতে কি বলছে আমরা একটু দেখে নিই। প্রথমত দেখো 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতির মান কত হবে? দেখে দেখে বোঝা যায় মানে 400 যেটা জি গ্রেডটা হবে, ঠিক আছে? এই জিটা হচ্ছে গ্রেড হিসেবে বোঝাচ্ছে। এবার ব্যাপারটা দেখো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। যে সবসময় মনে রাখবে, আমি তো তোমাদেরকে এর একটা স্পেশাল ভিডিও বানিয়েও দিয়েছিলাম, সেখানে তোমরা কিন্তু সমস্ত জিনিস কিন্তু দেখে নিয়েছো। 90 ডিগ্রি ইকুয়াল টু 100 100 গ্রেড বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে 360 ডিগ্রি ইকুয়াল টু আমাদের এখানে কত হবে? ভালো করে একটা জিনিস খেয়াল করো, এটার কত গুণ বলো তো? এটা 4 গুণ না 4 নং 36, মানে 4 গুণ হচ্ছে এটা। তাহলে 100 4 গুণ কত হবে? 400 হবে। নরমাল একটা ব্যাপার, আমাদের হয়ে গেল 400, যেটার জন্য 400 গ্রেড। মানে দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা এটাকে মুছে দিয়ে পরবর্তীটা করে নেব। দাঁড়াও 1 সেকেন্ড। এইবার আমাদের হয়ে গেল দ্বিতীয় নম্বর কমপ্লিট। এবার আমরা চলে আসবো তৃতীয় নম্বরটা। চলো একটু দেখে নেওয়া যাক কী ব্যাপারটা বলে দেওয়া আছে। 2 পাই রেডিয়ান বাই 15 কোণের ষষ্ঠিক মানটা কত? ষষ্ঠিক মানে ডিগ্রি মানটা বের করতে হবে। সিম্পল একটা ব্যাপার। মানে কি? যে আমরা সবসময় জানি কি, যে পাই রেডিয়ান ইকুয়াল টু সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 2 পাই রেডিয়ান বাই কত? 15 ইকুয়াল টু কতটি হবে? এটা আমাদের কোশ্চেন। চলো আমরা সিম্পল ওয়েতে ঐকিক নিয়মগুলো জানি, তাহলে করে ফেলি এখানে। তাহলে হচ্ছে 2 পাই রেডিয়ান বা একবার 15টা নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে 15 পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান নষ্ট হয়ে গেল। এবার তুমি একটা কাজ করো, 15 5 দিয়ে কাটলে 3 হয়, 5 দিয়ে 10কে কাটলে হচ্ছে কত হয় বলো তো? 2 হচ্ছে। ভালো কথা। আর কি 3, হ্যাঁ 3 দিয়ে 18কে কাট, 3 6 18, 3 6 এটা কিন্তু, হ্যাঁ। তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে কত? 24। তাহলে 24 ডিগ্রি হয়ে গেল আমাদের কি অ্যান্সার। একদম শর্টকাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এটাও আমাদের বি অপশানটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তারপরে আমরা চলে আসব আমাদের আরও একটা নতুন কনসেপ্টে। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখিনি এখান থেকে। কী বলছে? 3 পাই রেডিয়ান বাই 10 কোণের শতক পদ্ধতির মানটা কত হবে? তাহলে 4 নম্বরেরটা কী আছে? 3 পাই রেডিয়ান বাই 10 কোণের শতক পদ্ধতিতে মান কত হবে? চলো একদম সিম্পল ওয়েতে আমরা একটু দেখে নিই, যাতে আমাদের সমাধানটা খুব ভালো করে বের করতে পারি। তোমাদের একটু আগেই দেখালাম যে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি ইকুয়াল টু আমাদের কত হয়েছিল? না, এটা এইভাবে দেখালে হবে না, কারণ এখানে তো রেডিয়ানের একটা ব্যাপার আছে, তাই না? আমাদের কী ছিল বলতো? পাই রেডিয়ান। 1 সেকেন্ড। পাই রেডিয়ান ইকুয়াল টু তো 180 ডিগ্রি হয়, তাই না? ইকুয়াল টু তো 180 ডিগ্রি হয়, কিন্তু সেটা গ্রেডে কত হয়? 180 ডিগ্রিতে 200 হয়, জানো এটা? তাহলে ডাইরেক্ট আমরা গ্রেডে যদি লিখি তাহলে 200 লিখতে হবে এখানে। আমাদের কত? 200 আমাদের রেডিয়ান। ক্লিয়ার? বুঝতে পারছো? এইবারটা দেখো, এখানে আমাদের কি বলছে? শতক পদ্ধতিতে। শতক মানে 100 100তে চলে। তাহলে 3 পাই রেডিয়ান বাই কত? 10 ইকুয়াল টু কিतना होगा? তো এখানে আমরা ক্লিয়ারলি করে ফেলবো এখানে। তাহলে 3 পাই রেডিয়ান বাই, রেডিয়ানটা এমনভাবে দিলাম, রেডিয়ান এই ছোট্ট করে সি মতন, বাই একবারে 10 নিচে নিয়ে আসবো, আর পাই রেডিয়ান।
তাহলে পাই রেডিয়ান কেটে গেল। এবার আমরা কি করতে পারি, এই শূন্য দিয়ে একটা শূন্য নষ্ট করে দিতে পারি। তাহলে 3 × 60, তাহলে 60, এখানে এই রেডিয়ানটা থাকবে না, হ্যাঁ, এটা জিতে গ্রেড থাকবে, এটা ভুল করে লেখা হয়েছে। তাহলে 60 গ্রেড বা শতক আমরা বলবো। তাহলে কোথায় আছে, এই অপশানটা আছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা এটাকে মুছে দিয়ে আমরা আরও নেক্সট যে প্রশ্নটা আছে 5 দাগেরটা আমরা কিন্তু করে ফেলবো খুব ভালোভাবে। চলো দেখি যে 5 দাগেরটা কী বলা আছে। 50 গ্রেড মানে 50 শতক যেটাকে বলি আমরা। কোণের ষষ্ঠিক মানটা কত? ষষ্ঠিক মান মানে এই যে ডিগ্রিতে আনা, ঠিক আছে? সিম্পল একটা ব্যাপার। তাহলে ষষ্ঠিক মানটা যদি আমরা নিয়ে আসি এখান থেকে, তাহলে 50 এখানে 50 লেখাটা বেটার হবে না একদমই, তাই না? আমরা একটা কাজ করব। আমরা জানি 90, এরে বাবা, 90 ডিগ্রি ইকুয়াল টু সবসময়ের জন্য 100 হয়, সবসময় মনে রাখবো। তাহলে 50 তাহলে এখানে 50 মানে এখানে কত আমাদের ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে আসবে। দেখো 100-র অর্ধেক না এটা, 100-র অর্ধেক কিনা বলো এটা, তাহলে এটা 90-এর অর্ধেক কত? 45 ডিগ্রি হবে, মুখে মুখে ক্যালকুলেশন। তাহলে আমরা চলে আসলাম কত? 45 ডিগ্রি আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা 5 পর্যন্ত শিখে নিলাম, এবার আমরা শিখব 6, 7, 8 এই পেজে। চলো দেখি এখানে কী বলা আছে, প্রথমত একটু দেখে নিই যে 120 কোণের বৃত্তীয় মানটা কত? বৃত্তীয় মান তোমাদের বলেও দিলাম একটু আগে। সিম্পলভাবে এই জিনিসগুলো নোট করে রাখবে। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমরা জানি যে পাই সি ইকুয়াল টু এনি টাইমের জন্য আমাদের কত? 90 ডিগ্রি হয়, আমাদের 180 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমাদের জি মানে গ্রেডে নিতে গেলে 200 হবে, 200 গ্রেড হবে। ব্যাস এইটুকু শুধু মনে রাখবে এই জিনিসগুলোকে, তাহলে হয়ে গেল। তাহলে 120 গ্রেড বা জি इक्वल टू कितना होगा इधर, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশন করো, ঐকিক নিয়ম করো, ছোটোবেলা থেকে যেগুলো শিখে আসছো। 120 জি বাই কত? 200 জি, ব্যাস জি নষ্ট হয়ে গেল, শূন্য একটা শূন্য কেটে দিতে পারলে। এখানে তুমি যদি 4 দিয়ে কাটো 3 হবে, 4 দিয়ে কাটলে এখানে 5 হবে। বাস উপরে হচ্ছে 3-এর সাথে পাই রেডিয়ান গুণ হয়ে গেল। তাহলে 3 পাই রেডিয়ান বাই হচ্ছে 5 কোথায় আছে দেখো, এই দেখো সি অপশানটা আমাদের আছে, হয়ে গেল। একদম সিম্পল ওয়েতে জিনিসগুলোকে করে ফেলবে, ঠিক আছে? চলো দেখি, আমরা এটুকু তো শিখে নিলাম। চলো আমরা আরও নেক্সট জিনিসটাকে শিখে নেবো এখান থেকে। চলো আমরা নেক্সট জিনিস যখন আমরা শিখতে যাব, এখানে আমরা দেখব যে অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে কি। দেখো এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, যে 36 না 36 বলতে 3,66,101 কোণের ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের প্রকাশিত করো। এর মানটা কত হবে? দেখো নরমালি আমরা মানে কি জানি? আমরা জানি, দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, না হলে তো একটু সমস্যা হতে পারে, তাই না? যেহেতু সেকেন্ড রয়েছে, এটা সেকেন্ডটাকে প্রথমত মিনিটে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি, বুঝবে কিন্তু ব্যাপারটা। তাহলে 3 আমাদের এখানে কি আছে বলো তো? 3,6,6,1,0,1 ভাগ করো। তাহলে তুমি 6 বার দিতে পারবে। 6 বার দিলে কত? 6 ছয় কত? 36, এরকম একটা জিনিস আসছে। 6, 1, 0, আচ্ছা এত দূর আর না আনবো কেন আমার ভাগের ক্ষেত্রে, তাই না? তাহলে 6, 1 নামালাম, আবার একবার দিলাম, 60 আসলো। 1, 0, কোথায় 1টা গেল কোথায় আর? 1, 0, ওই যে পাশের শূন্যটা নামিয়ে দিয়ে ভাগ তো জানো, ওগুলো নিজের মতন করে ভাগ করো। এবার তো যাবে না 60 দিয়ে, তাহলে একটা 0 দিয়ে আমরা ওই 1কে নামালাম, একবার দিলাম, তাহলে আমাদের কত হলো? 60 আসলো। খুব ভালো কথা। আচ্ছা, এইটুকু আসার পর 1, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে তোমার 1 তো আসলো, আর এদিকে 4 মানে 41। তো এইখানে কোনো অপশানের মধ্যেই নেই 41 সেকেন্ড, এখানে লাস্টে 41 সেকেন্ড টিকে থাকবে। তাহলে অপশানে নেই মানে কি? কোনোটিই নয় হবে, তাহলে আর ফালতু খাটতে গেলাম না, ঠিক আছে? তাহলে ফালতু আমরা খাটতে যাব না। তাহলে এটা আমাদের কি হবে? কোনোটি নয় অ্যান্সার আসবে। তখন কি করবে বলো তো? একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। এটা সেকেন্ডে বের হবে। আবার এটাকে আবার ডিগ্রিতে বের করতে গেলে, কেন প্রথমে এগুলো তো সব সেকেন্ডে আছে, সেকেন্ডের থেকে কী করলাম, এটা এগুলো সব মিনিটে প্রকাশ হলো। আর এটা তো অবশিষ্টটা সেকেন্ডে থেকে যাবে, তাই না? এবার এই মিনিটগুলো আবার 60 দিয়ে ভাগ করবে। 60 দিয়ে তাহলে কিছু আবার মিনিট থাকবে লাস্টের, এরকমভাবেই শেষে যেটা থাকবে সেটা মিনিটে পড়ে থাকবে। আর বাদবাকি যা থাকবে সেগুলো সব ডিগ্রিতে চলে যাবে। এই হচ্ছে ব্যাপারটা, কনসেপ্ট থাকছে, আর কিছুই না। তো আশা করি বুঝতে পারলে। তো চলো আমরা তার পরবর্তীটা দেখে আমরা এইটার মধ্যে তোমরা একটু বুঝে নিতে পারবো, অসুবিধা নেই। এটা হচ্ছে গ্রেড, আর এটা যেরকম ডিগ্রিতে বের করতে হচ্ছিল, তাহলে 60 দিয়ে ভাগ করছিলাম। এখানে গ্রেড মানে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা বার 100 দিয়ে ভাগ করে আনলেই আমাদের হয়ে যাচ্ছে। চলো ওইটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। 1 সেকেন্ড হিয়ার। দেখো ব্যাপারটা হচ্ছে কি, কিছুই না, শুধু আমাদের মেন কনসেপ্টটা জানতে পারলে হয়ে গেল। এখানে কি রয়েছে একটু প্রথমত দেখে নাও, যে আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, 50,000
505 কোনটি গ্রেডে বের করতে গ্রেডে বের করতে গেলে সবসময় 100 দিয়ে ভাগ করবো। এখানে যেরকম ডিগ্রিতে বের করতে সবসময় 60 দিয়ে ভাগ করছিলাম, এখানে আমাদের সবসময় 100 দিয়ে ভাগ করতে হবে। ব্যাস চলো 100 দিয়ে যদি ভাগ করো তাহলে জিনিসটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে। নাহলে কখনো মুখে বললে জিনিসগুলো, বিশেষ করে অঙ্কর কেসগুলো বোঝা যায় না। চলো দেখি এই। তাহলে আমরা 5 বার দিলাম, 5 বারে কত হচ্ছে বলো তো? 500 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 আর শূন্যটা নামবে, আবার একটা শূন্য দিয়ে 5কে নামালাম। 5 দিয়ে আমরা দেখতে পাচ্ছি কত বলো তো? 500 হচ্ছে। মানে অবশিষ্ট কত? 5 পড়ে থাকলে কিন্তু 5 বলো। তাহলে 5 সেকেন্ড কিন্তু পড়ে রইল। এখন এই অবশিষ্টটাকে আবার কি করব? ভাগ করব। 500 কত? 5 কেও আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব। এগুলো মিনিটে চলে এসেছিল, ঠিক আছে? এই মিনিটগুলিকে আবার ডিগ্রিতে বানাবো। সবসময় সেকেন্ডের থেকে মিনিটে যায়, মিনিটের থেকে ডিগ্রিতে যায়, ঠিক আছে? মানে এখানে ডিগ্রি তো না, এখানে গ্রেডে আসবে আর কি। তাহলে চলো 5 বার যদি দাও তাহলে 500 একবারে হয়ে যাচ্ছে, 5 পড়ে থাকছে। তাহলে এবার এটা মিনিটে পড়ে থাকছে, আর এটা ডিগ্রি গ্রেড হয়ে গেল। ডিগ্রিতে হবে না, এটা গ্রেডে হয়ে গেল। তাহলে কি? 5 গ্রেড, 5 মিনিট আর 5 সেকেন্ড। এই হচ্ছে যেখানে অপশানে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের সবথেকে সঠিক অ্যান্সার। মিন্স বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? চলো দেখি আমরা আজকের এই দুটো অঙ্ক এখনো বাকি আছে, এগুলোকে আমরা দেখে নিই, বুঝে নিই যে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে কি। এখানে দেখতো 140 ডিগ্রি আর এখানে আমাদের মিনিট রয়েছে। কোনটির শতক পদ্ধতিতে মান বের করতে বলছে। সিম্পল ওয়েতে করবো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। দেখো টেনশন নেওয়ার যখন দরকার নেই তাহলে টেনশন নেব না। চলো দেখি এখানে 140 104 এর 40টাকে মিনিটে প্রথমত প্রকাশ করতে হবে, তাই নয় কি? দেখো মিনিটে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা কি 60 দিয়ে গুণ করবো, 60 দিয়ে কি করবো? গুণ করবো। তাহলে ডিগ্রিটা মিনিটে প্রকাশ হয়ে যাবে। তাহলে সবাই মিলেমিশে মিনিট হয়ে যাবে। তাহলে 4 ছয় 24 4 হাতে রইল কত? 2, 6 আর 2 কত? 8, আর এই দুটো শূন্য বসিয়ে দাও। আর এখানে 24টা যে মিনিট ছিল আগের থেকে সেটাকেও জুড়ে দেবো। তাহলে এখানে 4, এখানে 2, এখানে হচ্ছে 4, এখানে কত? 8 হয়ে গেল। এইবার তোমার ছোট্ট কাজটা কি বলো তো? তোমার ছোট্ট একটা কাজ হবে কি, যে এগুলো তো সব মিনিট হয়ে গেল, তাই না? মিনিট হলো, খুব ভালো কথা। এইবার তোমাকে এই মিনিটটাকে কি করতে হবে? তোমার শতকে ট্রান্সফার করতে হবে। শতকে ট্রান্সফার করতে গেলে কি? তোমাকে এই যে জিনিসটা আগে বুঝে নেওয়া সবথেকে ভালো। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান আমাদের, আচ্ছা ইসি ভাতিকা না? এগুলো সব মিনিটে হয়ে গেল। এবার মিনিটটাকে আবার যদি আমাদের ইয়েতে প্রকাশ করে দিই, মানে ডিগ্রিতে প্রকাশ করতে দিতে, আচ্ছা ডিগ্রিতে প্রকাশ করে দিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। এই জায়গাটা একটু মিস্টেক গেছিলো। তো 60 দিয়ে আমাদের ভাগ করে দিলাম। 60 দিয়ে যখনই ভাগ করে দিলাম তখন আমরা কিন্তু এগুলো সব ডিগ্রিতে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত সবসময়ের জন্যই জানি যে আমরা 90 ডিগ্রি ইকুয়াল টু গ্রেডে হয় 100, 100 গ্রেড, জিতে গ্রেড হয়। তাহলে 8 6 2 4 বাই 60 ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে একবারে ক্যালকুলেশন করব, মানে কি? ইন্টু কত? 8 4 2 4 বাই একবারে ক্যালকুলেশন মিন্স 90, আর এদিকে 60 হয়ে যাবে। তোমরা নিজেদের মতন করবে, অসুবিধা নেই। 0 0 দুটো শূন্য আমরা এখান থেকে কেটে দিতে পারছি। 9 দিয়ে তুমি যদি এটাকে কাটো, একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে 9 দিয়ে যদি কাটো, 9 নং কত? 81, তাই না? 9 নং 81, 3 32, 3 নং কত? 27, 3 নং কত? 27, 27 মানে এদিকে 3 আর এদিকে 2 5 54, 6 নং কত? 54। এবার 6 দিয়ে তুমি এটাকে কাটতে হবে। 6 একে কত? 6, তাহলে পড়ে থাকছে কত? 3 3 5 5 6 30, 36 আর 6 6 মানে 156 জি গ্রেডে চলে আসলো। 156 কোথায় আছে দেখো তো? এই যে বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? একদম সিম্পল ওয়েতে এইভাবে করবে। আশা রাখছি একটা প্রশ্ন তোমার কিন্তু অ্যান্সারে ভুল আসবে না। তাহলে যেভাবে তোমাদের রুলসগুলো দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু করবে। চলো দেখি এখানে পরবর্তী প্রশ্নটা কি বলছে। কণিক বৃত্তীয় মানটা কত হবে আমাদের বের করতে হবে। তাহলে 33 ডিগ্রি 45 মিনিট, এটা আমাদের বৃত্তীয় মান আনতে হবে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বৃত্তীয় মান আমরা নিয়ে চলে আসবো। আমরা নর্মালি কী জানি? বৃত্তীয় মান মানে এটাই জানি যে এই যে পাই রেডিয়ান ইকুয়াল টু সবসময়ের জন্য 180 ডিগ্রি হয়, তাই না? এবার আমরা এগুলিকে সব ডিগ্রিতে নিয়ে চলে আসি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে 33টাকে 60 দিয়ে একটা গুণ করে দাও। মিনিটটাকে প্রথমত প্রকাশ করে সব একরকম জায়গায় নিয়ে আসি। তাহলে 3 4 18 8 হাতে রইল 1, 3 4 18 কত? 19, আর একটা শূন্য, আর এদিকে 45 জুড়ে দিলাম। সব মিনিটে করে নিলাম না? তাহলে এদিকের 5
8 আর 4 12 2 হাতের হলো 1 9 একে 10 শূন্য এদিকে 2 তাহলে হচ্ছে এই যে 2 2 20 মানে 2 0 2 5 এটারে আবার 60 দিয়ে ভাগ করে কি করে দিলা সব ডিগ্রিতে প্রকাশ করে দিলে। তাহলে এই যে 2 0 2 5 বাই কত 60 এটাকে কি করবে বলো তো ডিগ্রি হয়ে গেল। এটা ইকুয়াল টু বৃত্তীয় মানে কত আমাদের চলে আসবে। চলো আমরা ক্যালকুলেশন শুধু লাস্ট পর্যন্ত করব পাই রেডিয়ান ইন্টু 2 0 2 5 বাই 60 ইন্টু কত 180 ডিগ্রি হয়ে গেল। সিম্পল ক্যালকুলেশন, অত আমরা ভাবতে যাব না এখানটা, ঠিক আছে। চলো এবার যদি ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করি, এই যে দুটো শূন্য মানে কি, দুটো শূন্য মানে 100 না, এগুলি মাইন্ডে ক্যালকুলেট করে নেবে, তাহলে না বেশি ভাবতে হবে না। 25 যদি আউট করো তাহলে 4 হয়, 25 যদি আউট করো তাহলে 8 25 200 আর 81, হ্যাঁ হয়ে গেল। 9 দিয়ে কাটলে 9 দুগুণি 18, 9 দিয়ে কাটলে 9 নং কত 81, ভালো কথা। এবার 3 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 হয়, তাহলে উপরে 3 পাই রেডিয়ান, কেন এর সাথে গুণ হয়ে যাবে এটার। এবার রেডিয়ান আর এদিকে 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, বাস 16। দেখো কেউ না কেউ কিন্তু আছে এই অপশানের মধ্যে, মানে 3 পাই রেডিয়ান বাই আমাদের 16 কোথায় আছে আমরা খুঁজবো। দেখো বি অপশানটা আমাদের কিন্তু হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলোকে করতে হবে একদম সিম্পল ওয়েতে। আশা করি তোমাদের সব দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা বুঝবে, ঠিক আছে। আমি যেই কটা প্রত্যেকটা প্রশ্নের সামনে সামনে যেগুলো তোমাদেরকে দেখেছি কোনটার মানে কী হয় এগুলো নোট করে রাখবে। আর তোমাদেরকে ডিটেলস আমি দেখিয়েও দিয়েছিলাম একটা স্পেশাল ভিডিওতে, প্রথম শুরুতেই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে। আশা করছি এইভাবে কন্টিনিউ এবার আসতেই থাকো, প্রত্যেকটা তোমার পার্ট ওয়াইজ আসতে থাকো, তোমার ভিডিওগুলো দেখতে থাকো। আর তোমরা যারা ভাবছো মানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যত অঙ্ক আছে ভালো করে শিখতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগের মাধ্যমে অনলাইনে তোমরা কোর্স নিয়ে ভালো করে শিখতে পারো। তাহলে ভিডিওটি আজকে এই হলো। পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।